ঢাকা থেকে বান্দরবনে লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা করে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ২টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক ভেরিফাইড পেজে এক পোস্টের মাধ্যমে এ বিষয়টি জানান। ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, ঢাকা থেকে বান্দরবনে লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর। সেখানে তাদের ব্যাগ ও মোবাইল নিয়ে যাওয়া হয়েছে। অনেকেই হামলায় আহত হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি সরকারের কাছে। জানা গেছে, আজ সোমবার একটি অনুষ্ঠানে যোগ দিতে গতকাল রাতে বান্দরবনের লামা যাচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর। পথে মেঘনা ব্রিজ পার হওয়ার পর ঢালের অংশে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত তাদের গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায়। ওই সময় ৮ সমন্বয়কের মধ্যে ৪ জনের মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায় তারা। গত ২৭শে নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ২ সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়। ২৮শে নভেম্বর হাসনাত আবদুল্লাহকে আরেকবার গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ওঠে।